একটি শিশুর সৃজনশীলতা শুধুমাত্র পাঠ্যপুস্তকেই সীমাবদ্ধ থাকে না, এর বাইরে আরো অনেক কিছু আছে যা একজন শিশুকে অলরাউন্ডার করে গড়ে তোলে। Hello everyone, this is Ms. Shravanti Bhattacharjee from London School of English, and today I have been joined with Honorable Shamim sir. Sir, how are you? Alhamdulillah, I'm fine, ma'am. How are you? Yes, I'm also doing great. শামীম স্যারের কাছ থেকে আজকে আমরা খুব চমৎকার একটি বিষয় সম্পর্কে জানবো। লন্ডন স্কুল অফ ইংলিশের পক্ষ থেকে আমরা সবসময় চেষ্টা করি বাচ্চাদের জন্য কিভাবে আমরা খুব ক্রিয়েটিভ কিছু নিয়ে আসবো কিংবা তাদের সৃজনশীলতাকে আরো কিভাবে বৃদ্ধি করব। সেই লক্ষ্যে লন্ডন স্কুল অফ ইংলিশের পক্ষ থেকে আমরা একটি খুব সুন্দর উদ্যোগ নিয়েছি এবং সেই বিষয়টির বিস্তারিত আজকে আমাদের বলবেন শামীম স্যার। স্যার, সো প্লিজ আপনি যদি অ্যানাউন্স করেন যে লন্ডন স্কুল অফ ইংলিশ কি উদ্যোগ নিয়েছে। লন্ডন স্কুল অফ ইংলিশ বরাবরের মতোই নতুন কিছু করার চেষ্টা করছে এবং সেই প্রয়াস নিয়ে এবার আমরা শুরু করতে যাচ্ছি ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাব। ওয়াও! সো আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাব করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের শিক্ষার্থীদের লেখালেখির প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং তাদের যে মধ্যে যে সুপ্ত প্রতিভা এবং চিন্তাভাবনা সেটাকে লেখার মাধ্যমে ফুটিয়ে তোলা। সো কোনো কিছু শুরু করার আগেই আমি স্যারের কাছ থেকে জানতে চাইবো হোয়াট ইজ ফ্রি হ্যান্ড রাইটিং অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি ফ্রি হ্যান্ড রাইটিং একটা সাবজেক্ট, আমাদের লেখালেখির যে অংশ এটার একটা শাখা। এখানে হচ্ছে আমরা নিজেদের সৃজনশীলতা, নিজেদের বননশীলতা এবং চিন্তা চেতনাকে লেখার মাধ্যমে ফুটিয়ে তুলি। এটা হচ্ছে টোটালি পাঠ্য বই থেকে বাইরের একটা বিষয়। পাঠ্য বইয়ের বাইরে যখন একটা বাচ্চা কোনো একটা বিষয় নিয়ে, সেটা হতে পারে প্রকৃতি, সেটা হতে পারে তার নিজস্ব অভিব্যক্তি, সেটা হতে পারে কোনো মানুষের জীবনী অথবা তার নিজের কোনো অভিজ্ঞতা, সেটাকে সুন্দরভাবে কাব্যিক ভাষায় লিখে ফুটিয়ে তোলা এবং মানুষের সাথে শেয়ার করা, এটাই আসলে ফ্রি হ্যান্ড রাইটিং। ওকে স্যার, আমরা আরেক কথায় বলতে পারি ক্রিয়েটিভ রাইটিং। এক্স্যাক্টলি, ফ্রি হ্যান্ড রাইটিং অর ক্রিয়েটিভ রাইটিং। স্যার, অভিভাবকদের পক্ষ থেকে আমি জানতে চাচ্ছি স্টুডেন্টরা এত ক্লাব থাকতে কেন ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাবে জয়েন করবে? অবশ্যই আসলে একজন অভিভাবক হিসেবে তাদের কনসার্ন থাকে যে আমি আমার বাচ্চাকে এই ক্লাবে দিলে সে আসলে কি শিখতে পারবে এবং তার আউটকামটা কি হবে। ফার্স্ট অফ অল, এই ক্লাবের প্রধান উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের হাতের লেখা সুন্দর এবং পরিষ্কার করা, যাতে সেটা সবার কাছে বোধগম্য হয়। এরপর হচ্ছে আমরা যে একাডেমিক যে বিষয়গুলো আছে, আমাদের বাচ্চারা ইংরেজি এবং বাংলা দুইটা ভাষাতেই লেখালেখি করছে। এই দুইটা ভাষায় লেখালেখি করতে গিয়ে তাদের দেখা যায় সৃজনশীল যে প্রশ্নগুলো সেগুলোর আনসার করতে যে তারা একটু হিমশিম খাচ্ছে। তো আমাদের ক্লাবের উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের সৃজনশীলতাকে বৃদ্ধি করা, যাতে একাডেমিক সেক্টরে ওরা যে লেখালেখিগুলো করছে এতে ওরা উপকৃত হয়। এছাড়া হচ্ছে বাচ্চাদের লেখালেখিতে দক্ষতা অর্জন করা এবং কিছু মোটর স্কিল ডেভেলপ করা। মোটর স্কিল হচ্ছে যে যখন আমরা কোনো কিছু লিখি তখন আমাদের হাত, চোখ এবং মস্তিষ্কের মধ্যে একটা সমন্বয় সাধন করা। একজন অভিভাবকের এই প্রশ্নের প্রতি আমি সম্মান রেখে বলবো যে রাইটিং ক্লাবে যদি একটা বাচ্চা জয়েন করে তাহলে তার লেখার যে দক্ষতা এবং সৃজনশীলতা সেটাও সম্পূর্ণরূপে বৃদ্ধি পাবে। ভেরি নাইস স্যার। সো মাই নেক্সট কোয়েশ্চেন ইজ, কিছু শিক্ষার্থী আছে যাদের সৃজনশীলতা, মনোযোগ একটু কম এবং এছাড়া তারা যে এখানে শিখতে আসবে এখানে পরিবেশটাই বা কেমন এবং ভবিষ্যতে এই ক্রিয়েটিভ রাইটিং বা ফ্রি হ্যান্ড রাইটিং তাদের কি কাজে লাগবে, সবকিছু যদি আমাদেরকে একটু ধারণা দেন। ধন্যবাদ ম্যাম। যখন বাচ্চাদেরকে আমরা এই কোর্সটা শুরু করব এবং লেখা তাদেরকে দিয়ে লেখাবো, তখন হচ্ছে তাদেরকে মনোযোগ ধরে রাখার জন্য আমরা কিছু ইন্টারেস্টিং টপিক দিব। আমরা বাচ্চাদের আইকিউ জাজ করে কার কোন সেক্টরে বেশি ইন্টারেস্ট সেটা জাজ করে তাদেরকে ওই বিষয়গুলোতে মনোযোগ এবং সৃজনশীলতা বৃদ্ধির জন্য কিছু কিছু ফ্রি হ্যান্ড টাস্ক দিব, যেটা হচ্ছে তারা করে আমাদেরকে সাবমিট করবে এবং আমরা সেটাকে ইভালুয়েট করব। আর এছাড়াও আমাদের এখানকার শিক্ষার পরিবেশ সম্পর্কে বলতে গেলে আমাদের এখানে পরিবেশ খুবই ভালো এবং খুবই ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট পাবে তারা, এবং ফান তারা শিখবে উইথ ফান এবং বিভিন্ন ফান অ্যাক্টিভিটিস তো থাকবেই। পাশাপাশি হচ্ছে ভবিষ্যতে এই লেখালেখি বা এই কোর্সটা তাদের কি কাজে লাগবে। ভবিষ্যতে আমরা দেখা যাবে, যদিও আমাদের এখন লেখার প্রচলনটা প্রায় নেই বললেই চলে, বিশেষ করে আপনি যদি 90-এর দশকের দিকে তাকান তখন দেখবেন যে চিঠি লেখার যে একটা প্রবণতা ছিল, কাউকে মনের ভাব প্রকাশ করার জন্য, কাউকে কোনো ইনফরমেশন দেওয়ার জন্য আমরা চিঠি লিখে চিঠির আদান প্রদান করতাম। তো বর্তমানে চিঠি লেখার প্রচলন একেবারে নেই বললেই চলে, কিন্তু কিছু কিছু ফর্মাল সেকশন এখন আমরা চিঠি, যেমন আমি যদি কোনো একটা বড় লেভেলের একজন মানুষকে আমার প্রোগ্রামে ইনভাইট করতে চাই, তাকে আমি কিন্তু একটা ইনভিটেশন লেটার পাঠাতে হয়, আমার ফর্মাল লেটার। এছাড়া আমি যদি আমার
ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশেষ করে এলাকার জনপ্রতিনিধি, তাদের কাছে কোনো কিছু একটা এলাকার উন্নয়নের স্বার্থে আবেদন করতে চাই, সেখানে আমার আবেদনপত্র শেখা লাগবে। তো এই বিষয়গুলো আমরা শেখার চেষ্টা করব এবং শেখানোর চেষ্টা করব। পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে আমরা পত্রিকার মধ্যে প্রতিবেদন, কলাম এগুলো লিখে থাকি। তো এই বিষয়গুলো লেখা এবং জানা এবং এই বিষয়গুলো আমরা বাচ্চাদেরকে শেখাবো এবং এটা ভবিষ্যতে তাদের কাজে লাগবে। ওয়েল স্যার, একজন শিক্ষার্থী এই যে এত সুন্দর একটা স্কিল সে শিখছে, সময় দিচ্ছে, এই দক্ষতা দিয়ে সে কি তার ক্যারিয়ার গড়তে পারবে? অবশ্যই ম্যাম, আপনি জেনে থাকবেন, বিশেষ করে আমি যদি একটা লাইভ এক্সাম্পল দিই, আমাদের সম্মানিত ইয়াসির স্যার, সে কিন্তু তার এই শিক্ষকতার পাশাপাশি তার যে রিসোর্সগুলো এগুলো নিয়ে সে বেশ কয়েকটি বই লিখেছে এবং তার বইগুলো এখন কিন্তু বেস্ট সেলিং এ রয়েছে। তো এটার চাইতে বড় উদাহরণ আর কি হতে পারে? পাশাপাশি যদি ক্রিয়েটিভ রাইটিং এর দিকে বাচ্চারা ঝোঁকে, সেক্ষেত্রে আমাদের এখান থেকে আমাদের প্ল্যান রয়েছে যে আমরা বাচ্চাদেরকে বিভিন্ন কম্পিটিশন, বিভিন্ন কন্টেস্টে পার্টিসিপেট করার সুযোগ দেব এবং সেখান থেকে বাচ্চারা আমাদের স্কুল থেকে আমরা সার্টিফিকেট প্রোভাইড করব। তাছাড়া ম্যাম আপনি তো জানেনই যে আমরা ন্যাশনাল মিউজিয়ামে যে অ্যানুয়াল প্রোগ্রামটা করে থাকি, সেই প্রোগ্রামে আমরা বাচ্চাদেরকে সার্টিফিকেট এবং ক্রেস্ট দিয়ে থাকবো যারা সেরা লেখক হবে। এবং এছাড়াও আমাদের স্কুলের একটা ম্যাগাজিন করার পরিকল্পনা রয়েছে, সেই স্কুল ম্যাগাজিনে বাচ্চারা তাদের লেখা প্রকাশ করে এবং প্রকাশনার সুযোগ পাচ্ছে। তাছাড়া আমাদের স্কুলের সাথে বিভিন্ন সম্পাদক এবং বিভিন্ন এডিটরদের সাথে কানেকশন রয়েছে। আমরা চেষ্টা করব যে আমাদের বাচ্চাদের সেরা লেখাগুলোকে বিভিন্ন পত্রিকায়, জাতীয় আন্তর্জাতিক পত্রিকায় প্রকাশ করার জন্য, এবং এতে করে তারা দেশ এবং বিশ্বব্যাপী একটা পরিচিতি লাভ করবে। এবং আপনি জেনে থাকবেন অ্যাজ এ স্টুডেন্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার যে একটা পাবলিকেশনের কত মূল্য, এটা আমাদের সিভিতে অ্যাড করতে পারলে এটা খুবই প্রায়োরিটি পায় কোনো জব সেক্টরে বা কোনো একটা কিছু করতে গেলে। এছাড়াও আরেকটা প্ল্যান রয়েছে যে যদি আমাদের বাচ্চারা ভালো কিছু আমাদেরকে উপহার দিতে পারে, ভালো কিছু লেখা, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব বাচ্চাদের যৌথ অথবা একক বই প্রকাশ করতে, এবং সেটা হবে আমাদের এলএসির নিজস্ব প্রকাশনী এবং আমাদের নিজস্ব ব্র্যান্ডিং এ হবে, এবং আমরা আমাদের বাচ্চাদেরকে দিয়ে আমাদের স্কুল এবং আমাদের ক্লাব সর্বোপরি আমাদের বাচ্চাদেরকে ফোকাস করব। দ্যাটস অ্যামেজিং। সো এত সুন্দর সুযোগ সুবিধা, এত সুন্দর ক্যারিয়ার, এই সব কিছু যেখানে লন্ডন স্কুল অফ ইংলিশ আপনাদের হাতের কাছে এনে দিচ্ছে, সেখানে আমি আরেকটি প্রশ্ন করতে চাই স্যারকে যে এই ক্লাবে আসলে কারা জয়েন করতে পারবে? আমাদের এই ক্লাবে জয়েন করতে পারবে গ্রেড 3 থেকে গ্রেড 8 এর স্টুডেন্টসরা, পাশাপাশি আমাদের বাংলা মিডিয়ামের বাচ্চারাও জয়েন করতে পারছে ক্লাস 3 থেকে ক্লাস 7 পর্যন্ত। তো রেজিস্ট্রেশনের ব্যাপারে যে কোনো তথ্যের জন্য আমাদের অ্যাডমিন প্যানেলে যোগাযোগ করলেই হবে। দ্যাটস নাইস। এবং আমার লাস্ট বাট নট দ্য লিস্ট কোয়েশ্চেন ইজ স্যার, যারা এই কোর্সটিতে জয়েন করছে, এই ক্রিয়েটিভ এবং ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটিতে, তারা এখান থেকে কি কি শিখতে পারছে যদি শর্টলি আমাদেরকে একটু আইডিয়া দেন। আচ্ছা, আমাদের বাচ্চাদের মধ্যে কিছু কিছু বাচ্চার মধ্যে আমি কিছু ট্যালেন্ট দেখেছি যে যারা নিজেরাই কিছু কবিতা লিখছে এবং নিজেরা আবৃত্তি করছে, মাঝে মাঝে আমাকে এনে দেখাচ্ছে যে স্যার দেখেন কেমন হয়েছে, কোথাও কারেকশন দরকার আছে কিনা। এবং কিছু বাচ্চারা ছোট গল্প, ইভেন আমার কোর্সের মধ্যে আমার সাবজেক্ট যেটা, সেখানে আমি ছোট গল্প লেখার কিছু প্র্যাকটিস করাই বাচ্চাদের, ইমেল লেখার প্র্যাকটিস করাই, চিঠি লেখার প্র্যাকটিস করাই। তো আমাদের এই কোর্সে আপনার এই বেসিক জিনিসগুলো থেকে শুরু হচ্ছে ছড়া, কবিতা, ছোট গল্প, নাটক, উপন্যাস এবং হচ্ছে অভিজ্ঞতা সম্বলিত কিছু তথ্য যেমন ভ্রমণ কাহিনী, জীবন কাহিনী, এই বিষয়গুলো হচ্ছে প্রাথমিক পর্যায়ে, সাহিত্য পর্যায়ে থাকছে। এছাড়াও আমাদের একাডেমিক যে পারপাসে যেগুলো আমরা লিখে থাকি, চিঠি, দরখাস্ত, কলাম, পত্রিকার জন্য নিবন্ধন এবং অনুচ্ছেদ লেখা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো থাকছে। ওয়াও, অ্যামেজিং। সো থ্যাংক ইউ সো মাচ স্যার এত সুন্দর একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। আই হোপ এটা আমাদের স্টুডেন্টদের জন্য আসলে অনেক বেশি বেনিফিশিয়াল অ্যান্ড হেল্পফুল হবে। সো হোয়াট ইউ গাইজ আর ওয়েটিং ফর, অ্যাডমিশন ইজ গোয়িং অন। আর দেরি না করে এখনই কিন্তু আমাদের অ্যাডমিশন ডেস্কে চলে যেতে হবে টু নো মোর ডিটেলস। অ্যান্ড আই গেস আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করতে পারছি। দেখা হচ্ছে ক্রিয়েটিভ অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসে। লন্ডন স্কুল অফ ইংলিশ, জীবনের জন্য শিক্ষা।